আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, সবার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ব্লগ স্পট ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয়। আমরা অনেকে আছি যারা অনলাইনে কাজ করছি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো একটি ওয়েবসাইট আপনারা কীভাবে তৈরি করবেন এবং সেটা কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন, শিখবেন, চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো গুগলে গিয়ে আপনারা প্রথমে ব্লগ স্পট এই ওয়েবসাইটটা সার্চ করবেন। সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। তো দেখুন, আমি ব্লগার সাইটে চলে আসলাম blogspot.com-এ আসার পরে। তো এইখান থেকে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাদের একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইন করে নিয়েছি। দেখুন, অপশনগুলো আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আপনাদেরকে একটা নাম দিতে বলছে। হ্যাঁ, এটা মনে করেন যে ওয়েবসাইটের যে টাইটেল সেটা কিন্তু এটা, ঠিক আছে? ওয়েবসাইটে যেটা আপনার হলো লিঙ্ক হবে আর কি, সেই লিঙ্ক এটা। এখন আমরা ওয়েবসাইটের একটা নাম দেবো। প্রথমে কিন্তু একটা নাম দিয়েছি আমরা ডিসপ্লে নেম, এটাকে বলে ডিসপ্লে নেম, যেটা একটু আগে আমরা লিখলাম। এখন আমরা যেটা দিব এটা হলো ওয়েবসাইট নেম হবে, দেখেন blogspot.com। সুতরাং এখানে আপনারা যে নামটা দিবেন এটা সবই ছোট হাতের দিবেন এবং স্পেস দেওয়া যাবে না। এবং অবশ্যই এখানে নামটা যখন নিবে তখনই কিন্তু আপনি নেক্সট দিতে পারবেন। তো আমার এখানে নামটা এখানে নিয়েছে, তো সেক্ষেত্রে আমি এখন নেক্সট দিব। তো নেক্সট দেওয়ার পরে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, দেখছেন প্রথমে আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামটা আমরা আবার দিব। মানে এটাকে ডিসপ্লে নেম বলা হয়, প্রথম যে নামটা দিয়েছি। তো আমরা এটা ফিনিশ দিয়ে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে। খুব সহজে আপনারা এই ব্লগ স্পট ওয়েবসাইটটি খুব সহজে এটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো একটু লোডিং নিচ্ছে, দেখুন একটু সময় নেবে। তো আমাদের কিন্তু এই ব্লগ স্পট ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। দেখেন আমার নামটা কিন্তু আপনারা কোনায় দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাজ হবে এটাকে কাস্টমাইজ করা। হ্যাঁ, তো এটাকে কাস্টমাইজ করার জন্য আমাদের একটা থিম ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এই থিমটাকে আমরা আগেই ডাউনলোড করে রেখেছি। তো এখন এটাকে আপলোড করে আমরা সেট আপটা দিব কাস্টমাইজের জন্য। তো আমরা ফাইলটা খুঁজে নিব যেখানে ডাউনলোড করা আছে। এখানে দেখেন আমি আমার এই ব্লগটা কিন্তু ভিউ করছি, ঠিক আছে? একটু আগে যে আমরা ব্লগ স্পটটা তৈরি করেছি এটা আমরা কিন্তু এখন আমাদের নামে দেখেন আমরা দেখতে পাচ্ছি। আমার নামটা এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন blogspot.com। এটা মূলত আমাদের ওয়েবসাইট। তো এইখানেই মূলত আমরা আমাদের থিম ব্যবহার করে আমরা এটাকে কাস্টমাইজ করব। হ্যাঁ, তো এইখানে দেখেন এখন ওদের ওয়েবসাইটটা এরকমই। আমরা যখন এটা কাস্টমাইজ করব তখন এটা কিন্তু চেঞ্জ হবে। এখানে আমাদের মূলত বেশ কয়েকটা অপশন আছে। এখানে পোস্ট অপশন আছে, তারপরে আপনার পেজেস অপশন আছে, থিম অপশন আছে। মূলত এইগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা পোস্ট করব, থিম নিয়ে কাজ করব, তারপর আপনার পেজ নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, আবার আরেকটা বিষয় এখানে আছে লেআউট। লেআউট নিয়েও আমরা কাজ করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি এখানে একটা লোগো বানানোর চেষ্টা করছি আমাদের ওয়েবসাইটে দেওয়ার জন্যে। আপনারা দেখলে বুঝতে পারবেন, ওটা দেখতে থাকুন। একটা ওয়েবসাইট বানানো, কাস্টমাইজ করা, এটা অনেক সময়ের ব্যাপার, আপনারা অনেকে বুঝবেন। তো আমি অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। তো যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদেরকে যতটুকু পারি কমেন্টে তথ্য দিয়ে হেল্প করব।
দুঃখিত একটু সময় নেওয়ার জন্য। আমি এখানে একটা ছবি অ্যাটাচ করতেছি। এই ছবিটা অ্যাটাচ করার মানে কী জন্য অ্যাটাচ করছি এবং এটা পরে আমাদের কি কাজে লাগবে অবশ্যই আপনারা এটা দেখতে পাবেন ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন। এই যে এটা আমার ছবি, এটা আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে আমরা এটাকে পাবলিশ করে দেবো। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে এটা পাবলিশ করা। এই ডান পাশে দেখেন পাবলিশ একটা অপশন রয়েছে, তো আমরা এটাকে এখান থেকে পাবলিশ করে দেব। এখন আমরা পেজের ভিতরে ছবিটা আপলোড করে রেখেছি। এটা পরবর্তীতে আমরা আপনাদের দেখাবো যে আমরা এটা কীভাবে কাজ করব। তো এখন আপনার লেআউটের কাজটা দেখব। একটা ওয়েবসাইটে আপনার তিনটা সেকশন থাকে, একটা হেডার, একটা বডি থাকে এবং একটা ফুটার থাকে। এটা আমরা সবাই জানি এবং যারা জানেন না তারাও জানবেন যখন ওয়েবসাইট নিয়ে আপনারা কাজ করবেন। লেআউটে আসার পরে আমাদেরকে এই বিষয়গুলো কাস্টমাইজ করতে হবে, চেঞ্জ করতে হবে। সেইখানে আমরা লেআউটে, আবার হেডারে, ফুটারে আমরা এডিট অপশনটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই। এখানে এডিটে জাস্ট ক্লিক করে আমরা এই চেঞ্জগুলো কিন্তু করে নিতে পারবো, এডিটিংটা কিন্তু করে নিতে পারবো, কাস্টমাইজটা। তো দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু একটা ওয়েলকাম লেখা ছিল, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। আমি এই লেখাটাকে এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছি। আমরা এখানে কাস্টমাইজ করব, পাশাপাশি আমাদের যে ভিউ ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু আমরা অবশ্যই এটা দেখে নেব যে আমাদের এই কাস্টমাইজগুলো হচ্ছে কি না। তো দেখেন এখানে সেভিং বাটন কিন্তু রয়েছে, অবশ্যই এটা সেভিং করতে হবে, না হলে কিন্তু হবে না। এই কর্নারে দেখেন নিচের দিকে সেভিং একটা বাটন থাকবে, এটা অবশ্যই আপনারা ক্লিক করবেন যখন এডিটটা করে নেবেন। তো এরপরে আমরা এডিটে বাটন ক্লিক করলাম। এডিট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো তথ্য আছে। তো এখানে প্রথমে একটা নাম আমরা দেখতে পাচ্ছি, জন ডন। হ্যাঁ, তো এই নামের জায়গায় আমরা আমাদের নামটা দিয়ে দিব। এইগুলো মূলত HTML কোড। এই HTML কোডগুলো বোঝার জন্য আপনাকে অনেক বেশি এখানে সময় দিতে হবে। একটা ওয়েবসাইটে HTML কোড 5-6 হাজার বা আরও অনেক বেশি লম্বা সিরিয়াল থাকতে পারে। তো সেই HTML কোডগুলো যখন আপনারা বুঝবেন ধীরে ধীরে, তখন কিন্তু এটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, HTML কোড দিয়ে যেহেতু একটা ওয়েবসাইট সেট আপ করা, সেহেতু এটা কিন্তু একটু সময় লাগে। তো দেখুন এখানে আমি আমার নামটা চেঞ্জ করে দিয়েছি। তারপরে এখানে আরও 2টা পদবি দেওয়া আছে, এগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। এগুলো চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের ওয়েবসাইট এগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমার নামটা দিয়ে দিচ্ছি, ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম। এরপর এখানে আমি ফ্রিল্যান্সার লিখতে চাচ্ছি, ফ্রিল্যান্সার লিখে দেবো।
আমরা এখানে ফ্রিল্যান্সার লিখে দিলাম। তারপরে এখানে সেভ বাটন দিব এবং কর্নারে কিন্তু আরও একটা সেভ বাটন রয়েছে, সেটাকেও আমরা ক্লিক করব। দেখুন এই যে দুইবার সেভ বাটনে আমরা ক্লিক করব, আমাদের এটা এডিটিং হয়ে গেছে। তো এভাবে করে এখানে এডিটে ক্লিক করার পরে আপনারা অবশ্যই বিষয়গুলো দেখে নেবেন। এখানকার এডিটিংটা খুবই সহজ। তো দেখুন আমরা আমাদের ওয়েবসাইটটা এখন আমরা যদি দেখি, দেখেন আমরা এখানে কিন্তু যেগুলো এতক্ষণ ধরে কাস্টমাইজ করেছি, লেখাগুলো চেঞ্জ করেছি, এগুলো কিন্তু আসছে। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট লিখছিলাম, সেটা আসছে। তারপর নাম চেঞ্জ করছি, এরপরে আমরা ফ্রিল্যান্সারটাও চেঞ্জ করছি। হ্যাঁ, এবং আপনি একজন ডিজিটাল মার্কেটার, সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। যাই হোক, এরপরে আমরা এডিটিংয়ে গিয়ে দেখবো যে এখানে কী আছে। এটা মূলত আপনার যে আইকনগুলো আছে, সোশ্যাল মিডিয়া আইকন, সেই আইকনগুলোর কাজ। তো এটা খুবই সহজ একটি কাজ। আপনারা এখানে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু লিঙ্ক করা আছে, তৈরি করা আছে, আপনারা এগুলো জাস্ট এডিটিং করে নেবেন। এটা খুবই সহজ কাজ। দেখেন আমি করে নিচ্ছি। এটা হচ্ছে আমি সেভ দিলাম। এটা আমার হলো ফেসবুক প্রোফাইল। হ্যাঁ, এটাকে আমি সেভ দিলাম। এরপরে আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। আমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, ইউটিউবের লিঙ্কটাও আমি কিন্তু এখানে দিয়ে দিব ধীরে ধীরে। তো আপনারা আপনাদের লিঙ্কগুলো আপনারা দিয়ে দিবেন এবং চাইলে এখান থেকে কিন্তু আপনারা লিঙ্কগুলো ডিলিটও করে নিতে পারবেন। লিঙ্কগুলো ডিলিট করতে পারবেন, তোমার লিঙ্ক আবার কিন্তু চাইলে অ্যাডও করতে পারবেন। এখানে কিন্তু দুই ধরনের সুযোগই আপনি পাবেন। তো আপনি প্রথমে লিখে দিবেন যে আপনার এটা সাইট নেমটা কি। তো আমার এটা সাইট নেম ইউটিউব, এবং নিচে দেখেন ইউআরএল একটা অপশন রয়েছে। তো ইউআরএলে অবশ্যই আপনারা লিঙ্কগুলো বসাবেন, অর্থাৎ ওয়েবসাইটের নাম দিতে হবে, সাইটের নাম, এবং সেটার লিঙ্ক দিয়ে দিতে হবে। দেখেন আমি প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে দেবো, বসিয়ে দেবো। আমি আমার ইউটিউব চ্যানেলে আসছি। আমার ইউটিউব চ্যানেলে আমি যাচ্ছি, ভিউ চ্যানেল। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, অনলাইন বিডি হেল্প। তো আপনারা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যদি প্রয়োজনীয় কোনো ভিডিও লাগে, আমাকে কমেন্ট করলে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব, আপনারা দেখে নিতে পারবেন। যদি আপনাদের উপকার হয়, আপনারা অবশ্যই দেখবেন। তো আমি এটা কপি করে নিলাম। কপি করার পরে আমরা এখানে আমাদের লিঙ্কটা বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা এটাকে সেভ দিব, সেভ করে নিব। প্রত্যেকটার পাশে দেখবেন সেভ বাটন থাকবে, প্রত্যেকটা লিঙ্কের পাশে। আলাদা আলাদাভাবে আপনারা এটারে লিঙ্ক এডিট করতে পারবেন, সেভ করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সহজ বিষয়। এই ভিডিওটা আমার আগেই রেকর্ড করা ছিল, আমি জাস্ট সময় পাচ্ছিলাম না, যার কারণে আপনাদেরকে ভিডিওটা আমি দিতে পারছিলাম না। তো একটু সময় বের করে আর কি ভিডিওটা আমি বানালাম, বানিয়ে আপনাদেরকে দিচ্ছি। এবং এটা কিন্তু সহজ কাজই। তো আমি এখন আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার অনলাইন শপিং 2025 একটি পেজ। কীভাবে ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন ফ্রি উপায়ে, সেইটাও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। আমার এই পেজটা আপনারা দেখেন, 2.3K ফলোয়ার্স, 777, অর্থাৎ 777টা লাইকস আছে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফ্রি ফলোয়ার বাড়াবেন। আমার এই পেজের ফলোয়ার বাড়ানোর কাজটা কিন্তু আমি করছি। তো অবশ্যই আপনাদেরকে সেই ফলোয়ার কীভাবে বাড়াবেন সেই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে আমি দিব। তো এভাবে আমি এখানে কিছু লিঙ্ক অ্যাড করে দিচ্ছি, আপনারা একটু দেখেন। আমি বেশ কিছু লিঙ্ক এখানে অ্যাড করে দিচ্ছি। আমার যতগুলা সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, আমি এগুলো এখানে দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে দিয়ে নেবেন।
একটা ওয়েবসাইট কাস্টমাইজ করে একবারে অনেক কিছুই কিন্তু চেঞ্জ করা যায় একদম। আমরা আমাদের ওয়েবসাইটটাকে আপনারা দেখবেন, আমরা এর থিম চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ, লোগো চেঞ্জ করব, এর আইকন চেঞ্জ করব, ছবি চেঞ্জ করব। মানে এখানে একটা ওয়েবসাইটে যতগুলো তথ্য আছে, যাবতীয় তথ্য আমরা সবগুলোই কিন্তু কাস্টমাইজ করব। তো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে কাস্টমাইজ করতে হয়। এখানে কিন্তু সামনে ভিডিওতে আপনারা আরও বিস্তারিত দেখতে পারবেন। একটু দুঃখিত একটু সময় নেওয়ার জন্যে। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনারা নিজেরাই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং কাস্টমাইজও করে নিতে পারবেন। এবং এটা কিন্তু বিগিনারদের জন্য খুবই হেল্পফুল। আপনি এটা দিয়ে যদি প্র্যাকটিস করেন, আমি মনে করি অ্যাজ এ বিগিনার হিসেবে এটা সবার জন্য অনেক বেশি হেল্পফুল একটা ওয়েবসাইট ব্লগস্পট, কারণ এখানে HTML এর ব্যবহার রয়েছে। তো সেটাও আপনারা শিখতে পারবেন। HTML দিয়ে ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটগুলো ব্যবহার করা কিন্তু অনেক নিরাপদ এবং কার্যকরী। যেহেতু এটা একটা ফ্রি ওয়েবসাইট ব্লগস্পটের, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে HTML এর কাজ যে আপনি এখান থেকে শিখতে যদি পারেন বা শিখে নেন, পেইড যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা এই একই প্রসেসে একই HTML সিস্টেমে ব্যবহার করে সেগুলো কিন্তু আপনারা রান করাতে পারবেন, পরিচালনা করতে পারবেন। সুতরাং এই ওয়েবসাইটটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, আপনারা শিখে নেবেন ইনশাল্লাহ সবাই। আমি এখান থেকে একটা লিঙ্ক কপি করে আমি আমার ওয়েবসাইটে আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লিঙ্কডইন, এবং এই লিঙ্কটা আমার রেডি করতে একটু সময় লাগছে। আমি এটা আগে রেডি করে রাখি নাই, যার কারণে লিঙ্কটা জন্য আমার এই ভিডিওটাই একটু দেরি হয়ে গেল এই জায়গাটাতে। তো এর জন্য দুঃখিত, ক্ষমা করবেন যারা দেখবেন ভিডিওটি। আমি এখানে কিছু লিঙ্ক অ্যাটাচ করছি, যার কারণে আমার একটু সময় লাগছে এই জায়গাটাতে। আপনারা আগে থেকে এই লিঙ্কগুলা সবগুলা একটা নোট প্যাডে জাস্ট লিঙ্কগুলোর কপি পেস্ট করে রাখবেন, তাহলে আপনাদের এটা দ্রুত হবে। দেখেন আমি এখানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন আরও কয়েকটা আমি লিঙ্ক এখানে দিয়ে দিব। ওয়েবসাইটের লিঙ্ক, আমার একটা ওয়েবসাইট রয়েছে আরও একটি, সেই ওয়েবসাইট নিয়ে অবশ্য একটা ভিডিও দেওয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন। ওই ওয়েবসাইটটা হলো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, হ্যাঁ, ওটা একটা ফ্রি ওয়েবসাইট। তো ওইটা আমি ব্যবহার করতেছি আমার বিজনেস পারপাসে, ফেসবুক বিজনেস পারপাসে আমার ওয়েবসাইটটা তৈরি করা, এবং সেটার লিঙ্ক এখানে দিয়ে দিব। আর এই ওয়েবসাইটটা মূলত এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি পার্সোনাল একটা ওয়েবসাইট
বা প্রোফাইল তৈরি করার জন্য পোর্টফোলিও ওয়েবসাইট যেটাকে আমরা বলে থাকি, তো সেই হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। পোর্টফোলিও পার্সোনাল ওয়েবসাইট হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো আমার এখন দুটো ওয়েবসাইট, আমি দুটোই ফ্রি ব্যবহার করে থাকি। একটা ওয়ার্ডপ্রেসের, এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নাম কীভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়েও কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। অনেক সময় আমাদের ওয়েবসাইটের নাম পরিবর্তন করার প্রয়োজন হয়, তবে মনে রাখবেন সবসময় যে ওয়েবসাইটের নাম পরিবর্তন করা যাবে সেটা কিন্তু এরকম না। হয়তো একবারই আপনি পরিবর্তন করতে পারবেন, ওয়ার্ডপ্রেসে কিন্তু একবারই পরিবর্তন করা যায়। তো এখানে দেখেন ফুটারে অনেকগুলো অপশন রয়েছে, তো এই সবগুলো চেঞ্জ করা সম্ভব এবং এই সবগুলো আমি পরিবর্তন করব। আমার এই ভিডিওতে হয়তো সবগুলো দেখানো সম্ভব নয়। তো অ্যাবাউট আছে, আপনারা যদি আসেন ওয়েবসাইটে অ্যাবাউট আছে, আসার পরে দেখবেন যে এখানে জন ডো যে নামটা আছে এই নামটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে ওনার যে পদবি এটা চেঞ্জ করতে পারবো, ছবিটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো পেজেসে আসার পরে আমরা দেখেন এখানে একটা ছবি নিয়েছিলাম তখন, তো এখন আমরা এই ছবির লিঙ্কটা এখান থেকে আমরা নিয়ে নিব। এই ছবির উপর ক্লিক করে আমরা লিঙ্কটা নিব। দেখেন ছবিটা কীভাবে চেঞ্জ করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা কপি লিঙ্কটা করে নেব। কপি লিঙ্ক করে নিয়েছি, এখন আমরা এটারে কাস্টমাইজ করব। এখন দেখেন মূলত আপনার এই ধরনের HTML নিয়ে কিন্তু কাজ করতে হবে, এটাই হলো ওয়েবসাইটের মূল জায়গা। ঠিক আছে, তো এইখান থেকে আমরা এখানে হাজার হাজার কিন্তু লিঙ্ক তৈরি করা আছে, HTML লিঙ্ক। তো এইখান থেকে আমাদেরকে মূলত খুঁজে বের করতে হবে যে কোথায় জো ডন লেখাটা আছে, ডন জো লেখাটা আছে, এবং সেখান থেকে মূলত আমরা এই কাস্টমাইজটা শুরু করব। তো আমরা দেখেন স্ক্রল করতে করতে নিচে যাচ্ছি, এখানে হয়তো আপনারা দেখতে পাবেন না, এটা অনেক ছোট ছোট লেখা, তারপরেও আপনারা যতটুকু বুঝতে পারেন একটু কষ্ট করে দেখে নেবেন। তো মূলত ওয়েবসাইটের এটাই হচ্ছে লাস্ট স্টেপ, এখান থেকে মূলত শেষ ধাপে, এখান থেকে আপনার সমস্ত তথ্যগুলো আপনারা এডিটিং করে নিতে পারবেন। তো আমি এখান থেকে HTML ব্যবহার করে আমি আমার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে নিয়েছি, এবং ভবিষ্যতেও আমার কোনো তথ্য পরিবর্তন করতে হলে অবশ্যই HTML-ই আমাকে ব্যবহার করতে হবে, যেহেতু আমি এই থিমটা ব্যবহার করেছিলাম কাস্টমাইজের ক্ষেত্রে। তো আমরা স্ক্রল করছি, এখনও খোঁজার চেষ্টা করছি। এমন চিন্তা করার দরকার নাই যে এখানে আসলে আছে কিনা, এখানে অবশ্যই আছে, এবং এটা এখানে না থাকলে ওই নামটা কিন্তু থাকতো না। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই এটা এখানে আছে। মনে করেন ওয়েবসাইটে আপনি যেগুলা দেখবেন সবগুলো লিঙ্কই এখানে আছে। হ্যাঁ, তো এটা চিন্তার কোনো কারণ নেই যে আসলে এটা পাবো কি না, আদৌ অবশ্যই এখানে পেয়ে যাবেন। এখানে সিরিয়াল নাম্বার ধরে ধরে বেশ কিছু জায়গায় এগুলো পাওয়া যায়। তো এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে HTML যে প্যানেল সেটা দেখালাম। এই প্যানেলে এসে আপনারা ওয়েবসাইটের যাবতীয় সব কিছু পরিবর্তন করে নিতে পারবেন খুব সহজে। এখন যদি আপনারা বলেন যে ভাইয়া আমাদেরকে এই পরিবর্তনের ভিডিওটা যদি আপনি একটা বানিয়ে দিতেন, কমেন্টস করলে আমি অবশ্যই আপনাদেরকে কীভাবে HTML কোডটাকে এডিটিং করতে হয়, কাস্টমাইজ করতে হয়, অবশ্যই আমি আপনাদের সেই বিষয়ে একটি ভিডিও বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন এই ছবিটাকে চেঞ্জ করব, দেখা যাক যে চেঞ্জ হয় কি না। তো আমার মনে হয় আমাদের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তো আমি আমার ভিডিওর এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, কীভাবে কাস্টমাইজ করেছি এবং সবগুলো কীভাবে চেঞ্জ হয়েছে আপনারা একটু দেখে নেবেন। আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।